রমণী মণ্ডল কাঞ্চন মণি গণ জননীর মঙ্গল রমণী মণ্ডল মনে জানা মনে জানা রমণী মণ্ডল কাঞ্চন মণি গণ জননীর মঙ্গল রমণী মণ্ডল রবি চরে শোনে চঞ্চল জলধর শ্যামল বদরাজে রবি চরে শোনে চঞ্চল জলধর ধনী ধনী অমর পরাশ বিহার 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 ধনী ধনী অপরূপ রাস 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 বিহার পবন চঞ্চল জলধর শ্যামল ওই কাঞ্চন মণি বল চঞ্চল জলধর শ্যামল মানে রমণী মণ্ডল আরে সুস্বাগত ব্রজগোপী সুস্বাগত বলি ব্রজগোপী সুস্বাগত তোমাদের জন্য এই মণি মুক্ত দিয়ে রাস মঞ্চটি সাজাতে করেছি তোমরা এসে বলি দেখেছে আর কি বলছি উয়ারে থুগু 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 উলুধ্বনি ওরে উয়ারে থুগু থুগু ওরে থুগু 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 আহা থুগুরে থুগুরে থুগু কথা গুতু গুতু তা এই থুগুরে থুগুরে থুগু তা থুগু তা গুতু তা থুগুরে থুগুরে থুগু তা থুগু তা থুগু ওই বাজে দম্বি দম্বাজে এই বাজে দম্বি দম্বাজে থুগুরে থুগুরে থুগু তা থুগুরে 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 থুগু থুগুরে থুগু তা থুগু তা থুগুরে থুগুরে থুগু তা থুগু তা থুগু তা থুগুরে থুগুরে থুগু তা তাই তা ধিমি তা ধিমি মাদল বাজা তাদিনী তাদিনী মাদরা ওই তা ধিমি মাদল বাজা তাদিনী তাদিনী মাদরা ওই রঙে ভঙ্গে দেখি যাওয়া তপা ওই রঙে ভঙ্গে দেখি যাওয়া তপা এখন রাত শুরু হয়ে গেছে মা এবার কি করছে আমার আব্দুল বলছে আচ্ছা শোনো শ্যামনগর ভাষা তুমি নাচবে প্রথমে বলছে আচ্ছা তাই বলছে বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে অসার তোমাকে রাজতে হবে তোমাকে রাজতে হবে শ্যামে তোমাকে নাচতে হবে তোমাকে রাজতে হবে তা তা থইয়া থইয়া কিলি লাগি দিন তা তোয়া তোয়া লাগি লাগি তা তোয়া তোয়া লাগি লাগি তা
তবে কি শর্ত আছে? বলে শোনো, শর্তগুলো শোনো। তোমার বনমালা নড়বে না, তারপর ভূষণ নড়বে না। আচ্ছা ঠিক আছে। আর কি? তোমার ক্ষুদ্র গুণটি নড়বে না, পুত্র ঘনটি নড়বে না, আর নাসার মতি নড়বে না। নাসার মতি নড়বে না। এই মতো অবস্থাতে আমার নাচতে শুরু করেছে কৃষ্ণ। তাই কৃষ্ণ কেমন ভাবে নাচছে? গোবিন্দ আমার এভাবে গোবিন্দ আমার নৃত্য করে যেই নৃত্য করেছে অমনি সব কিছু নড়ে গেছে। আর যখন রামচন্দ্র গোপীগণ মিলে সবাই বলছে, এই যে তুমি তো হেরে গেছো। বলে কেন হেরে গেলাম? কেন হেরে যাওয়ার কারণ কি? কারণ শুনতে হবে তো। ওটা তোমার নৃত্য হলো, ওটা গরু চড়ানো নৃত্য হলো। ইস, হ্যাঁ, ছেলেবেলায় যে এটা গরু চড়ানো নৃত্য হলো। মায়েরা বলুক না, এটা গরু চড়ানো নৃত্য হলো। আমি সুন্দর করে নাচলাম, হাঁপিয়ে গেলাম, এটা গরু চড়ানো নৃত্য হলো। ও বাবা, গরু চড়ানো নৃত্য হলো এটা? গরু চড়ানো মানে হ্যাঁ চল 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 চল। আমি এত সুন্দর করে অঙ্গি ভঙ্গি করে ভারতনাট্যমের দ্বিতীয় পদ অধিকার করে নাচলাম, আর বলছে গরু চড়ানো। আচ্ছা বেশ, শোনো, একটার পর তো আর হার জিত হয় না, হয় কি? হয় হয় না? তাহলে শোনো, তোমাদের রাধারানীকেও নাচতে হবে, ঠিক আছে? তোমাদের রাধারানীকেও নাচতে হবে। এখন রাধারানী আমার কি করছে? এমনি তো গরবিনী, তাই রাধারানী আবার আরো গরব হয়ে যাচ্ছে। তাই রাধারা সখী চল তো, তুই নেচে দেখা। তুই যদি নাচিস তাহলে আজকে আমরা হেরে যাব। শোন, আমরা হারলেও না আর জিতলেও না, সত্যি। আর যদি হেরে যাই, আরে ললিতা, শ্যামনগর বুঝি পণ রাখতে চাইছো? তুমি বুঝি পণ রাখতে চাইছো? হ্যাঁ, কি আর রাখিব পণ? ওই বস্ত্রহরণ দিন ওই তোমার সেই রাঙাচরণে সব আমরা করেছি আত্মসমর্পণ। তবে আছে আছে ধন আছে, খুঁজে দেখি যদি খুঁজে পায়। হ্যাঁ, মিলেছে রতন। কি রায় গো রায়। তাই? বলে আচ্ছা তাই। রায়ের নাম শুনে খুব খুশি। তাই বল, তাই হবে। তখন বলছে, যদি জিনো শ্যামে রাইতে দেব আমরা হব দাসী। 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 আর হারিলে তোমারে নেব, হারিলে আর হারিলে তোমারে নেব বেসরা কাছি। আরে হারিলে তোমারে নেব বেসরা কাছি। আর হারিলে তোমারে নেব বেসরা কাছি। আরে হারিলে তোমারে নেব বেসরা কাছি। আর যদি হেরে যায়, শ্যামনগর যদি হেরে যায় তাহলে কি করবো? বুঝতে পারছো?
তোমার এই চোরাবাসি আমরা কেড়ে নেবো। বলি চোরাবাসি কেড়ে নেব, চোরাবাসি কেড়ে নেবো, বলি চোরাবাসি কেড়ে নেব, চোরাবাসি কেড়ে নেবো, চোরাবাসি কেড়ে নেবো, শরীরে কেড়ে নেব, চোরাবাসি কেড়ে নেব। আরে চোরাবাসি কেড়ে আমরা করতালি দেবো হে, করতালি দেবো হে, করতালি দেবো হে, করতালি দেবো হে, ওই গোপিনীরা সবাই মিলে করতালি দেবো হে, সবাই মিলে করতালি দেবো হে, গোপিনীরা সবাই মিলে হারি দিয়ে কারে নেব, গোপিনীরা সবাই করতালি দেবো হে, আমরা করতালি দেবো হে। রাধারানী আমার নৃত্য করছে, কেমন ভাবে নৃত্য করছে? এমন ভাবে রাধারানী আমার নৃত্য করছে। তাহলে তখন মিলে সবাই কি বলছে? সবাই বলে রাধা জয় নাগর হারিল, সবাই বলে রাধা জয় নাগর হারিল, সবাই বলে রাধা জয় নাগর হারিল, সবাই বলে রাধা জয় হারিল। কহে হরি সন্দলে হাসালো, ওই গোপিনী মন্ডলী সন্দলে হাসালো, বলছে না রে, তাই তাই হয় যিনি জগৎকে নাচাচ্ছেন, যিনি নটরাজ, তার সঙ্গে কি আর নাচে হারা যায়? শোন শোন শোন, আমার প্রভুও জিতেছে আর আমিও জিতেছি। হ্যাঁ, কারণ যিনি জগৎকে নাচাচ্ছেন, যিনি এক হাতে গিরিগোবর্ধন ধারণ করেছিলেন, তিনি কি আর হারতে পারেন? তখন বলছে আচ্ছা, আর এই রাস মণ্ডলে আর একজন নৃত্য করছে, কে মা? কে নৃত্য করছে? বাবা ভোলানাথ নৃত্য করছে। পার্বতীকে বলছে পার্বতী আমিও যাব। পার্বতী বলছে না, ওখানে ছেলেদেরকে যেতে নাই। বলছে না, আমি যাব। তাই কি করছে মা পার্বতী? কাশি থেকে 80 হাত কাপড় এনেছে, কাপড় এনে জড়িয়ে দিয়েছে, জড়িয়ে দিয়ে এখন রাস মন্দিরে নিয়ে গিয়েছে। আর সাপকে বলেছে কোমর থেকে যেন নামবি না, গলার সাপটাকে কোমরে বেঁধে নিয়েছে, সাপ কোমরে জড়িয়ে আছে, আর হাতে তার ঘুমটা নিয়েছে। তাই এখন বাবা ভোলানাথ কেমন ভাবে নাচছে রাসগানে? আহা ঢাকি রতালিতে বাসুবা নাচিছে কাঁধি কাঁধি কাকা হই হই হই। আহা ঢাকি রতালিতে বাসুবা নাচিছে কাঁধি কাঁধি কাকা হই হই হই। আহা ঢাকি রতালিতে বাসুবা নাচিছে কাঁধি কাঁধি কাকা হই হই হই। ডাকে রতালিতে বাসুবা নাচিছে কাঁধি কাঁধি
ওরে নাচে আমার গঙ্গা ধরে নাচে আমার গঙ্গা ধরে রে ঢাকিল হোতালিতে বাসুয়া নাচিতে দাদা থই থই রাতে রজাতে বাঁচোয়া নাচতে এইভাবে মহাদেব আমার নৃত্য করছে। এমন সময় সব পরিশ্রান্ত হয়ে যাচ্ছে, পরিশ্রান্ত হয়ে বলছে কি তাই নৃত্যে পরিশ্রান্ত হয়ে আজকে তাদেরকে আমরা যুগলে রাখবো নাকি? যুগলে থাকবে তো, তাই যুগলে থাকবে। ও কালাচার ও কালাচার চোরা করে ঝলমল বেড়ে ধরে তাই মা আজকে রাধারানীকে আমরা স্বামীর পাশে দাঁড় করিয়ে দিলাম আর তাদেরকে যুগলে রেখে দিলাম। তাই এরপর আমার রাধারানীরা এরা পরিশ্রান্ত হয়ে গেছে। এই মতো অবস্থাতে পরিশ্রান্ত হয়ে তাকে সেবা দেওয়া হলো। ক্ষীর ননি খাওয়ানোর পরে এবার খোয়া দেওয়া হয়। কি করবে তাই বলছে নিকুঞ্জ করণে এলাইয়া রসিকা করণে নিকুঞ্জ করণে এলাইয়া আমার সুফল কিশোরী আপনা পাশরি আপনা পাশরি ওই সুফল কিশোরী আপনা ওই সুফল কিশোরী আপনা পাশরি পলালো না ফেলো চলে গো তোরা ফিরে চলে আর চল কিশোরী দেবহ পাশরি বদন নাচি দলে গো বদন নাচে ওই ডাক ধ্বনি ঘুমাইয়ে পড়েছে বলি ওই ডাক ধ্বনি ঘুমাইয়ে পড়েছে ওই নগরের বাহু শিকার কইরা ওই ডাক ধ্বনি ঘুমাইয়ে পড়েছে আচ্ছা মা আমরা একটা ভজন গাইবো, ভজন গাবার পরে আমরা